শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি যে তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে বুধবার। তো আজকে তো স্কুল ছুটি, মহরম আছে, তাই জন্য স্কুল ছুটি। তো স্কুল ছুটি যে দেরি করে ঘুম থেকে উঠবো তার কোনো উপায় নেই। দাদাভাই বেরালো, ছেলে পড়তে গেল, ঘুমের কোনো জো নেই, কিন্তু আমার কি ঘুম পাচ্ছে। তো চলো কাজ বাজ ছাড়ি। দাদাভাইও বেরিয়ে গেছে। তো দাদাভাই গেছে আজকে মনে হয় যতদূর সম্ভব যাবে মেদিনীপুরের, এখানে একটু কাজ আছে। তো বিছানা তুলিনি, এখনও তুলবো। চা বসিয়ে এসেছি, ছেলে গেছে পড়তে। চা খাই, ভাবলাম ভিডিওটা শুরু করি, তোমাদের সাথে একটু কথা বলি, তাই আসলাম কথা বলতে। তো চলো চাটা খেয়ে বিছানা তুলে কাজে হাত দেবো। বেশি কিছু করবো না, আমি আর ছেলে তো যা হোক খেয়ে নেবো, তো কোনো চাপ নেই। তো চলো কাজ বাজ শুরু করি, তোমরা ভিডিওটা দেখো। বিস্কুট ছিল না, বিস্কুট আনলাম, তারপরে চা খাচ্ছি। বিস্কুট চা খেতে ভালো লাগে না। তো আজকে একা একাই চা খেতে হচ্ছে, তোমাদের দাদাভাইও নেই, দাদাভাই চা খায়নি, চা না খেয়ে চান টান করে বেরিয়ে গেছে, আর ছেলে গেছে পড়তে। তো চলো চা দিয়ে বিস্কুট খাই আর একটুখানি ফোনটা ঘাঁটি। তো তারপরে আবার যাবো ছাদে, বিছানা তুলবো, কত কাজ এই যাচ্ছে। গ্লাসে চা নিয়েছি, চাটা না অনেকটা হয়ে গেছে, তাই জন্য ভাবলাম চলো সকালবেলার চা অনেকটা খাওয়া যাক, ওই জন্য গ্লাসে নিয়ে নিয়েছি। তো চলো বিস্কুট একদমই ছিল না, যা ছিল তোমাদের দাদাভাই কালকে কুকুরকে দিয়ে সব শেষ করে দিয়েছে, আর বিস্কুট এনে চা খেলাম। তো চলো চাটা খেয়ে নিই। চাটা খেয়ে বিছানাটা দেখেছো তো টান টান করে পেতেছি, একটু পরে আবার তোমাদেরকে দেখাবো ছেলে আসার পরে বিছানাটার কী অবস্থা হয়। তো এত, আর আমার ছেলে না মাটিতে একদম বসে না, সারাক্ষণ বিছানায়। ওকে যদি বলে তুই মাটিতে বস, মাটিতে বসানো ওকে যাবেই না। তো চলো তারপরে একটুখানি ছাদে নিয়ে যাচ্ছি। তো তোমাদেরকে ছাদে একটা জিনিস দেখাবো, ছাদে একটা নতুন জিনিস আছে। তো তোমরা গেস করো তো ছাদে কি দেখাতে পারি। তো চলো তোমাদের অপেক্ষার বেশিক্ষণ করবো না, দেখিয়ে দিই। এটা কি ফুল বলো তো? এটা হচ্ছে রেন লিলি। তো আগের দিন এসে দেখলাম কত কুড়ি, দেখো দুখানা কুড়ি এখনও আছে। তো ভাবলাম যে আমার এত সুন্দর লাগছে কালারটা, এর একটা এটা তো পিঙ্ক কালার আর একটা হলুদ কালার হয়, তোমাদের দাদাভাইকে বলেছে এটা হলুদ কালার এনো। আর এটা হচ্ছে, এটা নয়নতারা, আর এদিকে জবা ফুল। তো কি ভালো লাগছে না? তো এই জন্য আরও নিয়ে আসলাম। কেন বলো তো? আর এইখানে জবার ডালটা পুঁতেছি, সেটাও বেশ বেঁচে গেছে। বর্ষাকালে তুমি যে গাছ পুঁতবে সেই গাছই বেঁচে যাবে। তো এত সুন্দর লাগছে, তো তোমাদেরকে কি বলবো। তো চলো নিচে চলে এসেছি, এসে ঘরটার মোছা কমপ্লিট। ছেলে এখনও পড়া থেকে আসেনি, এলেই ওকে একটুখানি ম্যাগি ট্যাগি করে দেবো। তো ও আসার আগে কাজটা সেরে নিলে অনেক ভালো। তো আসলেই ওকে একটুখানি খেতে দিতে হবে। তো চলো ঘরটা মুছে নিয়ে আবার পরে আসছি, তোমাদের সাথে কথা বলতে। তো স্নান টান করে আসলাম, এসে পুজো দিলাম, ছাদে জামা প্যান্ট নিলাম। তো ছেলে এসে ম্যাগি খেলো, আজকে একা একাই ম্যাগি করেছে, খেয়েছে। খেয়ে এখন পাশে বাড়ি গেছে খেলতে। আমার শরীরটা খুব খারাপ লাগছে, মানে কি বলবো, আজকে এমন একটা খারাপ কথা শুনলাম, ওই জন্য আমি আর ঠিক থাকতে পারছি না। তো পরে বলবো, এখন বলবো না। তো ওটা বলা উচিত না, যেহেতু পাড়ার ঘটনা, তো সেহেতু আমি ভিডিওতে শেয়ার করতে পারি না তাদের অনুমতি ছাড়া। তো তাই জন্য বলছি না, কিন্তু শুনে মনটা খুব খারাপ লাগছে বন্ধুরা, কষ্ট হচ্ছে বুকের মধ্যে। তো রান্না তো করতেই হবে, দাদাভাই গেছে, আমি আর ছেলে একটু ডিমের ঝোল আর ভাত একবারই করে রাখবো, যাতে রাতে হয়ে যায়। তো চলো রান্না করতে যাই। মানে এতক্ষণ বসেই ছিলাম, মানে সারাক্ষণ চোখের সামনে দেখা, তো ওটাই হচ্ছে কথা। তো বলতে, খারাপ কথাটা এটাই শুনেছি, তো বলতে পারছি না যে কী খারাপ কথা, বলতে পারবো না, কেন যেটা ওটা পাড়ার ঘটনা, তো সেটা আমার বলাটা আমার ভিডিওতে সাজে না, ওদের পারমিশন ছাড়া। তো এটাই বলার ছিল। তো রান্না করেই খেতে হবে, রান্না করতে হবে। তো চলো রান্না বান্না সারা। আগের দিন ঘাটকোল পাতাটা বেটেছিলাম ঠিকই বন্ধুরা, একটুও ঝাল হয়নি। আজকে আবার একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটুখানি মেশালাম, এবার ঝালটা একদম পারফেক্ট। আগের দিনে যেটা ঝাল হওয়ার কথা সেটা ঝাল হয়নি, আর যেটা ঝাল হওয়ার কথা না সেটাই ঝাল হয়েছে। ঘাটকল পাতা বাটা একটু ঝাল ঝাল হলেই ভাল লাগে খেতে না, এটা ঝাল হয়নি, আর মাছের ঝোলে অতিরিক্ত ঝাল হয়ে গেছে। তো বেশি কিছু রান্না করবো না, এটা তো আছে, আর ভাবলাম একটুখানি ডিমের অমলেট করে ঝোল করি। তো বললাম না একটা ঘটনা শুনেছি, তো আমার আর ইচ্ছাও করছে না রান্না করতে, ছেলেকে কি দিয়ে ভাত দেবো, ওই জন্য বললাম ডিমের ঝোলটা করে রাখি, তাহলে দুবেলাই হয়ে যাবে। তো চলো ঝটাপট করে রান্নাটা সেরে নিই।
এই যে বাদাম খাচ্ছি বন্ধুরা, খুব কষ্ট হচ্ছে। যে ঘটনাটা তোমাদেরকে বলেছিলাম যে খুব খারাপ, তো সেটাই বলছি। মানে শুনে না আমি দুপুরবেলা ভাতও খেতে পারিনি, এতটাই কষ্ট লাগছে। ভাল লাগছে না। এরকম ভগবান কেন করে? একটা মায়ের কোল খালি করে দিল, মানে মেনে নেওয়া যাচ্ছে না, জানো, এত কষ্ট লাগছে। ছেলেকে পড়তে পাঠিয়েছে, ছেলের তো পরীক্ষা, ওই জন্য আন্টি বললো দুবেলাই পড়াবে, সকালেও পড়িয়েছে, এখনও পড়াবে। তো ছেলেকে পড়তে দিয়ে আসলাম, দিশে কটা বাদাম খাচ্ছে। মনে করলেই না খুব কষ্ট হচ্ছে, ভাল লাগছে না। তো চলো পড়ে আসছি। তো খুব কষ্ট হচ্ছে জানো, ওর সাথে তো কথা বলতাম না, তবু চোখের সামনে দেখতাম, তো তো ভেবেই মনে খুব কষ্ট হচ্ছে। কী করে এগুলো লোক পারে জানি না, ভগবানের কি খেলা। কালকেই তোমাদেরকে হাসি মুখ করে বললাম, আর আজকেই আবার দুঃখ। মানুষের জীবনে কখন সুখ কখন দুঃখ কেউ বলতে পারে না। কাল কেউ দেখেনি, আজকে দেখো এখন আমি ভালো আছি, 1 ঘন্টা পরে যে আমি ভালো থাকবো এটার গ্যারেন্টি আমিও দিতে পারি না, তুমিও দিতে পারো না। বা কাল কী হবে সেটারও গ্যারেন্টি কেউ দিতে পারে না। তো যতটুকুন জীবন আছে এনজয় করে যাও, উপভোগ করো। তোমার খুব কষ্ট হচ্ছে ভাবলেই, চোখের সামনে ভেসে উঠছে। ভগবান এটা কি করে করে কে জানে। তো চলো, আজকে আর না ইচ্ছাই করছে না ভিডিও করার। তো অনেকক্ষণ পরে আবার আসলাম কথা বলতে, তো ইচ্ছা তো একদমই করছে না। তো চলো, তোমাদেরকে তো ভিডিও দিতে হবে, তোমরা নাহলে আশায় বসে থাকবে। তো দেওর এসেছিলো একটা, এটা আমার শ্বশুরবাড়ির গাছের কাঁঠাল দিয়ে গেছে, আর এদিকে ভাত বসিয়েছি। ভেবেছিলাম যে তড়কা রান্না করব, তড়কা আর রুটি। তো দেওর এসে আবার একটুখানি মাংস দিয়ে গেল, আর এই কাঁঠালটা দিয়ে গেল, গাছের কাঁঠালটা এখনও পাকিনি। তো বললো যে 2-1 দিনের মধ্যে পেকে যাবে, বৌদি রেখে দাও। আর না, মাংস দিয়ে ভাত দিয়ে খেতেই বেশি ভালো লাগে, ওই জন্য আবার ভাত বসালাম। এই দেখো খাসির মাংস দিয়ে গেছে। আমাদেরকে যেতেই বলছিল দুপুরবেলা, তো এতটা শরীরটা খারাপ লাগছিল না, আর আমার তো এমনিই শ্বাসের কষ্ট, এবার ওই ঘটনা শোনার পর না আরও খুব কষ্ট হচ্ছে। তো দেখো ছেলে যেই মাংস দেখে চমনের খিদা পেয়ে গেছে, ওকে এখন তাড়াতাড়ি খেতে দাও। তো চলো, মাংসটাও গরম বসিয়ে দিয়েছি, আর এই যে ওর খাবার নিয়ে এসে গেছে। তো চলো ওকে খাইয়ে দাইয়ে দিই। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে, সুস্থ